হ্যালো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের আজকে গুণ অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তোমরা এই সৃজনশীলটা অবশ্যই দেখবে। এই সৃজনশীলটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো তো সৃজনশীলটা, একটি গুদামে চাল আছে ৩,২৬৭ কেজি। কি বললাম? ৩,২৬৭ কেজি। আর প্রতি কেজি চালের দাম ৪২ টাকা। অর্থাৎ প্রতি কেজি চালের দাম কত বললাম? ৪২ টাকা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কি 145টি গুদামে কত কেজি চাল আছে। হ্যাঁ, তো প্রশ্নে দেখো তো বলা হয়েছে কি যে একটি গুদামে চাল আছে এত কেজি, তাহলে 145টি গুদামে কত কেজি চাল আছে। হ্যাঁ, তাহলে তুমি প্রশ্ন ক নম্বর উত্তরে কি করবে বলো তো? লিখবা যে একটি গুদামে চাল আছে। কি লিখবা? একটি গুদামে চাল আছে ৩,২৬৭ কেজি। হ্যাঁ, একটি গুদামে চাল আছে ৩,২৬৭ কেজি। প্রশ্নে বলা হয়েছে যে 145টি গুদামে চাল আছে। 145টি। তাহলে কি করতে হবে বলো তো? অবশ্যই আমাদের কি করতে হবে? সেটাকে কি করতে হবে? অবশ্যই সেটা কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, 145 কেজি। এখন এটাকে গুণ করবা। দেখো ৩,২৬৭ সাথে 145 কি করবা? গুণ করবা। তো 145কে ৩,২৬৭ সাথে গুণ করো। ৫ ৭টা কত হয় বলো তো? ৫ ৭টা ৩৫। ৫ ৭টা ৩৫। হাতে থাকলো ৩। ৫ ৬ ৩০। আর হাতের ৩ হয় কত বলো তো? ৩৩। হাতের ৩ হয় কত? ৩৩। ওকে, আর হাতে থাকলো কত? আবার থাকলো ৩। ৫ দুগুণ ১০ আর ৩ ১০ আর ৩ ১৩। আর ১০ আর ৩ কত? ১৩। হাতে থাকলো কত? ১। ৩ ৫ ১৫ রাখে কত? ১৬। ৩ ৫ ১৫ রাখে 16। ওকে, এরপরে কি করবা? দেখো তো, যেহেতু গুণের একটা নিয়ম ছিল, তোমরা গুণ আগে করেছো, তাহলে প্রথম সারির গুণ শেষ। এবার দ্বিতীয় সারির প্রথমে আমাদের কি দিতে হয়? একটা কস দিতে হয়। দ্বিতীয় সারির প্রথমে কি দিতে হয়? কস দিতে হয়। হ্যাঁ, তো অনেকে কস না দিয়ে শূন্য ইউজ করে, অনেকে কি করে? শূন্য ইউজ করে। কোনো সমস্যা নেই। ৭টা ২৮। ২৮-এর ৮ হাতে থাকলো কত? ২। তো এই যে ২ ৪ ৬ ২৪। ৪ ৬ ২৪ আর ২ কত? ২৪ আর ২ ২৬। এখানে হাতে কত থাকলো? ২। এরপরে ৪ দুগুণ ৮ আর ২ ১০। ১০-এর ০ হাতে থাকলো কত আমাদের? ১। ৩ একে ৩ আর ১ ৩ একে ৩ আর ১ কত? ৪। ওকে, এরপরে দেখো তো যে আমাদের দ্বিতীয় সারি শেষ। এরপরে কত সারি রয়েছে? তৃতীয় সারি। এরপরে কত সারি রয়েছে? তৃতীয় সারি। সেজন্য আরেকটা সারি আমাদের কি করতে হবে? কেটে দিতে হবে। আরেকটা আমাদের কি করতে হবে? কেটে দিতে হবে। অথবা 0 দিয়ে তুমি পূরণ করবে, কোনো সমস্যা নেই। অথবা দেখবে যে তোমাদের কোনো স্যারেরা কিছু ইউজই করে না, ওই ঘরগুলো ফাঁকা রেখেছে, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে এখন ১ দ্বারা পুরোটাকে গুণ করলে কি চেঞ্জ হবে? কখনো চেঞ্জ হবে না। ১ দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হবে না। ৭ একে ৭, ৬ একে ৬, ২ একে ২, ৩ একে ৩। এবার কি করবা? সবগুলোকে যোগ করে দিবা। যোগ করো। ৫ ৮ ৩ ১১, ১ হাত থেকে ১, ৮ ৬ ১৪, ১৪ আর ৩ ১৭, ৭ হাত থেকে ১, ৭ ৬ ১৩, ৩ হাত থেকে কত? ১, ৩ ৪ ৭ আর ১ ৮ হাতে থাকে না? আর ৩। এই হলো তোমাদের অঙ্ক। হ্যাঁ, তাহলে কত হলো বলো তো? ৩৮ ৩৭ ১৫। ৩৮ ৩৭ ১৫ কেজি। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে যে 145টি গুদামে কত কেজি চাল আছে? 145টি গুদামে ৩,৮৩,৭১৫ কেজি চাল আছে। তো উত্তর লিখবা। উত্তর লিখবা যে ৩,৮৩,৭১৫ কেজি। ওকে, এই হলো তোমার ক অঙ্ক। মনে থাকবে ক। এরপরে তোমাকে খ নাম্বার কি বলেছে বলো তো? সহজ পদ্ধতি ব্যবহার করে। তো তোমাদের এই অধ্যায়ে সহজ পদ্ধতি একটা রয়েছে, সেই সহজ পদ্ধতি নিয়ে ক্লাস করা আছে। তোমরা যদি ক্লাসটি দেখতে চাও তবে তোমরা ক্লাসটি অবশ্যই দেখে আসবা। তো ক্লাসটি দেখবা, দেওয়া আছে তোমাদের পঞ্চম শ্রেণী, যে সহজ পদ্ধতি ব্যবহার করো। হ্যাঁ, সহজ পদ্ধতি বলতে বোঝানো হয়, আমরা ধরো যে কোনো একটা অঙ্ক দেওয়া আছে, ধরো ১০০ সামথিং নিচে বা ১০০ সামথিং উপরে, সেগুলোকে ১০০ বানিয়ে নিয়ে আমরা সেটাকে ক্যালকুলেশন করতে পারি। অথবা ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে যেটা একটু বড়, সেটাকে মানে এই যে শূন্য ঘরে নিয়ে এসে, কি বললাম? আসল কথা সহজ পদ্ধতি মানে কি করবা? শূন্য ঘরে নিয়ে এসে আমরা সমাধান করবো। ওকে,
তো সহজ পদ্ধতি ব্যবহার করে 11টি গুদামের চাল ধারণ ক্ষমতা বের করতে বলা হয়েছে। আমাদের দেখো তো একটি গুদামের চাল ধারণ ক্ষমতা দেওয়া আছে 3267 কেজি, 3267 কেজি। এখন বলা হয়েছে কি প্রশ্নটাকে 11টি গুদামে। আমরা এখানে ক নম্বর প্রশ্নে বলেছিলাম কয়টি বলতো, 145টি। এখন আমাদের বের করতে হবে কি 11টি গুদাম। তো আমরা যদি এইভাবে অঙ্কটা করি তাহলে অবশ্যই সারা কেটে দিবে, কারণ ওখানে ইউজ করা হয়েছে, মানে বলে দেওয়া হয়েছে প্রশ্নটাতে যে সহজ পদ্ধতি ব্যবহার করে। ওকে, তাহলে আমরা দেখো তো খ নম্বর প্রশ্নটা করবো কিভাবে বলো তো। খ নম্বর প্রশ্নটা এখানে তুমি লিখতে পারো প্রশ্নে যে সহজ পদ্ধতি ব্যবহার করে, কি বললাম, সহজ পদ্ধতি ব্যবহার করে। ওকে, তো সহজ পদ্ধতি ব্যবহার করে 11টি গুদামের চাল ধারণ ক্ষমতা বের করবো। হ্যাঁ, তো দেখো তো আমরা কি করতে হবে বলো তো, যে একটি গুদামের চাল ধারণ ক্ষমতা কত, 3267 কেজি। একটি গুদামের চাল ধারণ ক্ষমতা কত, 3267 কেজি। এখন বলা হয়েছে কয়টি গুদামে, 11টি গুদামে। তাহলে এরকম 11টি গুদামে বের করার জন্য আমরা কি করব বলো তো, 11 দ্বারা কি করব, গুণ করব। অর্থাৎ একটি গুদামের চাল ধারণ ক্ষমতার সাথে 11টি গুদামের চাল ধারণ ক্ষমতা কি করব, গুণ করব। এখন এই অঙ্কটাকে আমরা কি করব বলো তো, সহজ পদ্ধতিতে গুণ করব। কি পদ্ধতি বললাম, সহজ পদ্ধতি। ওকে, তো সহজ পদ্ধতিতে বললাম একটু আগে যে আমরা কি করব, শূন্য টাইপের ঘরে নেব। দেখো তো 3267, এটা কি শূন্য টাইপের বা 3-এর ঘরে বা 4-এর ঘরে নিয়ে যাওয়া একটু বড় হয়ে যায়, তাই না? সেজন্য আমরা একটা কাজ করবো কি, এটাকে বানাবো। হ্যাঁ, 11কে বানাবো। দেখো তো 3267 গুণ 10 যোগ 1। দেখো তো 10 যোগ 1, 10 যোগ 1 করলে কত হয়, 11। 3267 কেজি। ওকে, এরপরে কি করবা, এই যে 3267 আছে না, এটার সাথে 10কে কি করবা, একবার গুণ করবা। এরপরে এই যে 3267 আছে না, এটার সাথে 1 কি করবা, একবার গুণ করবা। এই হলো তোমাদের অঙ্ক। কখনো যদি এই টাইপের পাও তাহলে দেখো এই অঙ্কগুলোকে এইভাবে মনে রাখবা। ধরো a প্লাস বি, তাহলে একবার এ দ্বারা এটাকে গুণ, একবার এ দ্বারা এই বি কে গুণ। ওকে, তাহলে তুমি এটাকে এ কল্পনা করো, এটাকে এ, এটাকে বি কল্পনা করো। হ্যাঁ, তাহলে এ দ্বারা একবার এটাকে গুণ, একবার এ দ্বারা একবার ওটাকে গুণ। ওকে, তো গুণ করো, 3 2 6 7। আর জিরোর একটা গুণের নিয়ম আছে যে তুমি যেই সংখ্যার সাথে জিরো যুক্ত কোনো সংখ্যা গুণ করো, অর্থাৎ 1 আর 0 যুক্ত, মনে করো যে 1-এর পর আরো কয়েকটা জিরো আছে, ধরো 3টে জিরো থাকলে 3টা জিরো, 2টা জিরো থাকলে 2টা জিরো, একটা জিরো থাকলে একটা জিরো। ওকে, এখানে কয়টা জিরো আসলে তাহলে একটা জিরো, তাহলে এখানে কি করবে, একটা জিরো দিবা। বুঝতে পারছো? এরপরে দেখো তো এটা দ্বারা এটার সাথে কি সম্পর্ক ছিল, এই যে গুণের সম্পর্ক। এরপর কি চিহ্ন রয়েছে, এরপর রয়েছে যোগ, এরপর কি রয়েছে, যোগ। তাহলে 3267-কে 1 দ্বারা গুণ করলে কত হয়, যেটা আছে সেটাই। 3267 গুণ 1 করলে ওটাই 3000। ওকে, বুঝতে পারছো? এরপরে এরপরে দুটাকে কি করবো, আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে সহজ পদ্ধতিতে গুণ শেষ। ওকে, তাহলে গুণ করো, হ্যাঁ যোগ করো। 7 আর 0 যোগ করলে 7, 6 আর 7 যোগ করলে তাহলে 3 হাত থাকে 1, 3 আর 6 যোগ করলে 9 হাতে থাকে না, 3 আর 2 যোগ করলে 5, আর এই যে 3। এই হলো তোমাদের উত্তর সহজ পদ্ধতি। ওকে, বুঝতে পারছো এই দুটা পদ্ধতি? এই প্রথমটা তোমার একটা ঐকিক নিয়ম, আর দ্বিতীয়টা হচ্ছে সহজ পদ্ধতি। ওকে, এই হলো তোমাদের চাল নির্ণয়। হ্যাঁ, ক খ তোমাদের শেষ। এবার গয়ে বলা হয়েছে যে একটি গুদামে কত টাকার চাল আছে। কি বলা হয়েছে গয়ে, একটি গুদামে কত টাকার চাল আছে। তো দেখো তো এখানে প্রশ্ন বলা হয়েছে যে একটি গুদামে চাল আছে এত কেজি। হ্যাঁ, গটাই পাশে করলাম। দেখো তো একটি গুদামে চাল আছে এত কেজি এবং প্রতি কেজি চালের মূল্য এত টাকা। হ্যাঁ, তো তুমি এখানে লিখতে পারবা যে যে 1 কেজি চালের মূল্য, কি লিখবা, 1 কেজি চালের মূল্য কত দেওয়া আছে বলো তো, 42 টাকা। তো দেখো তো এখানে যে একটি গুদাম বলতে, এই যে একটি গুদাম বলতে বোঝানো হচ্ছে কি, দেখো তো একটি গুদামে চাল আছে কত কেজি, 3267 কেজি। তাহলে 1 কেজি জায়গায় কি করবা, 3267 কেজি চালের মূল্য, 3267 গুণ 42 টাকা। এখন এটাকে গুণ করবা। হ্যাঁ, এটাকে কি করবা, এবার 3267 সাথে 42-কে গুণ করবা। তো গুণ করো তো, 7 গুণ 14, 4 হাত থাকে কত, 1, 6 গুণ 12 আর 1 13 হাতে থাকে 1, 2 গুণ 4 আর 1 5 হাতে থাকে, আর হাতে কোনো থাকে না, 3 গুণ 6। এরপরে এবার কি করবো, আমরা কেটে দিব। 4 7 28, 8 হাতে থাকে কত,
2, 4 4 24 আর 2 26, হাতে থাকে 2, 4 2 8 2 10 0 হাতে থাকে 1, 3 4 12 আর 1 13। এরপর যোগ করো 4 8 3 11 1 হাত থাকে 1, 7 5 12 2 হাত থাকে 1, 6 6 আর হাতে রাখে 7, এই যে 3 এই যে 2 এই যে 1, ওকে 13। তাহলে কত হলো? 1,37,214। কি বললাম? 1,37,214, 1,37,214 টাকা। ওকে, উত্তর তোমার কত হবে বলো তো? যে একটি গুদামে কত টাকা চাল আছে? তাহলে 1,37,214 টাকা। এই হলো তোমার উত্তর গয়ের। ওকে, এইভাবে তোমরা গয়ের উত্তরটা করতে পারবে। একটি গুদামে কত টাকা চাল আছে, এইভাবে তোমরা গ নম্বর অঙ্কটা করবা। এরপরে বলা হয়েছে যে প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন। হ্যাঁ, ঘ নম্বর প্রশ্নটা দেখো তো, সুন্দর করে বুঝবা। যদি প্রতি কেজি চালের মূল্য 45 টাকা হয়, কি বললাম? প্রতি কেজি চালের মূল্য 45 টাকা হয়, তবে গুদামে কত টাকা চাল আছে? দেখো তো, গ নম্বর প্রশ্ন আর ঘ নম্বর প্রশ্ন ব্যতিক্রম। গ আর ঘ প্রশ্ন কোনো ব্যতিক্রম নয়। ওকে, গ নম্বর প্রশ্ন যেটা তোমার, সেটাই ঘ নম্বর প্রশ্ন। তোমার গয়ে ইউজ করা হয়েছিল যে 42 টাকা, প্রতি কেজি চালের মূল্য যদি 42 টাকা হয়, তাহলে তোমার ওই গুদামে কত টাকা চাল আছে। আর আমি ঘতে তোমাকে একটা প্রশ্ন দিয়েছি, হ্যাঁ, এটা এক্সট্রা তোমাকে দিয়েছি, এটা বাসায় করার জন্য, অর্থাৎ তুমি কি শিখলা সেটা প্র্যাকটিস করার জন্য আমি তোমাকে ঘয়ে দিয়েছি, যে বলে দিয়েছি প্রতি কেজি চালের মূল্য যদি 45 টাকা হয়, তবে ওই গুদামে কত টাকার চাল আছে। ওকে, তাহলে তুমি কি করবা? 1 কেজি চালের মূল্য কত করবা? যেটা 45, তারপরে তুমি যেটা করা সেটা গুণ করে লিখে দিবা। ওকে, এইভাবে করবা। তবে তোমরা সমান চিহ্ন ইউজ করো। এই সমান চিহ্নটা ভালো করে দেখো, যে সমান এইখানে যেটা ইউজ করো, এইখানে ইউজ করো, তারপরে এইখানে ইউজ, এইখানে তোমরা সমান ইউজ কখনোই করবা না। ওকে, এইগুলো মনে রাখবা যে তোমরা সমান এগুলোতে ইউজ করা যাবে না। তোমরা যদি সমান এগুলোতে ইউজ না করে এখানে এসে করবা। এটা তোমাদের সমান ইউজের কিছু কিছু নিয়ম, এখানে সমান ইউজ করা কখনোই যায় না। ওকে, এই হলো তোমার এই অঙ্ক। এরপরে তোমাদের আরো কয়েকটি সৃজনশীল নিয়ে আসবো। তো যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ।